সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 207 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা তাহলে একের দাগের অঙ্কটা ওই স্ক্রিনে ছবি আসছে, পড়ে নেবে। পরিষ্কার? কি বলছে তাহলে চলো পড়া যাক। কি বলছে? 21 জন লোক একটি পুকুর খনন শুরু করে। তারা 40 দিনে পুকুর খননের কাজ শেষ করবে বলে ঠিক করলো। কিন্তু 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায় পুকুর খনন কাজটি কতদিনে শেষ হবে, তাই তো? তাহলে এখানে দেখো, এই অঙ্কের নাম কি? ঐকিক নিয়ম। পরিষ্কার? আগের দিন কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে চিনতে হয় ঐকিক নিয়ম। পরিষ্কার? তাহলে ঐকিক নিয়ম করতে গেলে আমরা জানি উপরে কি লিখতে হয়, গণিতের ভাষায় সমস্যাটি হলো। পরিষ্কার? তাহলে ওইগুলো আমি লিখে নিচ্ছি তাড়াতাড়ি। আর এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিনের ভিডিওতে আমি সব এগুলো বুঝিয়ে রেখেছি। পরিষ্কার? তাহলে চলো। তাহলে আমরা প্রথমে কি লিখে নিলাম, গণিতের ভাষায় সমস্যাটি হলো। এই অঙ্কটা মানে এই লেখাটা প্রত্যেকটা লেখায় লিখতে হয়, তাই তো? এইবার এর তলায় কি তৈরি করতে হয়, আমার ছক তৈরি করতে হয়। পরিষ্কার? এবার ছকের ও সাইডে কোনটা থাকবে, যেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে কি বার করতে বলছে, বলছে কত দিনে কাজটি শেষ হবে। তাহলে কত টাকার আগে আছে, দিনের আগে, তাই তো? তাহলে আমার দিনটা বার করতে হবে। যেহেতু আমার দিনটা বার করতে হবে, তাহলে সে দিনটাও কি ওই সাইডে রাখবো। পরিষ্কার? যার আগে কত থাকে সেটাই বার করতে হয়। তাহলে এখানে কার আগে কত আছে, দিন, ওই জন্যে দিনটা বার করতে হবে বলে আমরা দিনটাও সাইডে রাখলাম। পরিষ্কার? তাহলে আমরা লিখে নিলাম দিনটা। এইবার প্রথমে দেখো কি বলেছে, 21 জন, তাই তো? তাহলে জন তো এই ঘরে বসবে না, তাহলে ওর জন্য আলাদা ঘর তৈরি করতে হবে। তাহলে এ সাইডে করি আমি। পরিষ্কার? এইবার দেখো এখানে সেই একটু আমি বলেছিলাম সে এটাকে একটু শুট বুট পড়াতে হবে। এখানে জন দিয়ে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে লোকের কি সংখ্যা, তাই তো? তাহলে এখানে লোকের সংখ্যা লিখে দিই। পরিষ্কার? বোঝা গেল তো? এ কিন্তু আমি আগের দিন বুঝিয়েছিলাম। আর ওটাকে একটু শুট বুট পরিয়ে দেবো, মানে চুলাস দিয়ে দেবো, ব্র্যাকেটের মধ্যে দিলাম। এইবার এই ছক তো পূরণ করে নিলাম। এবার ওইগুলো যা যা পেলাম ওইগুলোই দেখে দেখে কানে লিখবো। কি কি পেলাম তুমি বলবে, প্রথমে কত বল দিয়েছ, 21 জন। তাহলে এই জনের ঘরে কত আসবে, 21, লিখে রাখলাম। তারপরে কত বলছে, 40 দিন। তাহলে এই দিনের ঘরে কত আসবে, 40, সিম্পল জিনিস। তারপরে কি বলছে, 7 জন লোক অসুস্থ হয়ে পড়লে, এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে। এই জায়গাটাই কি হবে আমরা তো জানছি না। তাহলে দেখো ওখানে কি বলা আছে, ভালো করে কিন্তু পড়তে হবে। কি বলছে, 7 জন লোক অসুস্থ হয়ে পড়ায়, তাই তো? তাহলে আমার ছিল কতজন প্রথমে, 21 জন। তাতে 7 জন অসুস্থ, মানে 7 জনের শরীর খারাপ, তাই তো? তাহলে এর থেকে ওটা কি কমে যাবে, বুঝতে পারোনি? আমার কাছে প্রথমে ছিল কতজন, 21 জন, তার থেকে 7 জন অসুস্থ হয়ে গেছে, তাহলে কি কমে যাবে। তাহলে কমে গেলে কি হয়, বিয়োগ। তাহলে এই 21 থেকে ওই 7টা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই জন্যই কিন্তু এই সকল অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আর এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। এইসব জায়গায় কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো প্রথমে কতজন ছিল, 21 জন, তার থেকে কি 7 জন অসুস্থ হয়ে পড়েছে, তাই তো? তাহলে 21 থেকে 7 জন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে কমে যাবে তো। তাহলে কমে গেলে কি করতে হবে, আমাকে এখানে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে তাই করব। তাহলে 21 ছিল প্রথমে লিখলাম। আর প্রশ্নে কত বল দিয়েছে, 7। আর যেহেতু এটা অসুস্থ হয়ে পড়েছে তাহলে লোক কমে যাবে, ওই জন্য কি করতে হবে, বিয়োগ। এইবার এটা বিয়োগ করে নিই এখানে। 21 থেকে 7 বাদ দিলে কত হয়, তুমি বলবে 21 থেকে 7 বাদ দিলে হয় 14। পরিষ্কার? লিখে দিলাম। আর এখানে তো জিজ্ঞাসার চিহ্ন হবে। পরিষ্কার? এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা, এই জায়গাটা কিন্তু ধরতে হবে। দেখো প্রথমে ছিল 21 জন, লিখলাম। এবার তারপরে বলছি কি 7 জন অসুস্থ হয়ে পড়েছে। এবার 7 জন তো লিখলাম, এবার এইটা অসুস্থ হয়ে পড়লে লোক কমবে না বাড়বে, তুমি বলবে কমবে। তাহলে কমলে কি করব, বিয়োগ। এই পর্যন্ত পরিষ্কার? এইবার এখানে যা লিখলাম এটাকেই বাংলা ভাষায় আমরা নিচে লিখবো। কি লিখবো, তুমি লিখবে 21 জন লোকের 40 দিন সময় লাগে। আরো একটু ভালোবাসে কি লিখতে পারো, 21 জন লোক পুকুরের খননের কাজ 40 দিনে শেষ করে। পরিষ্কার? অত ডিটেলস আমি যাচ্ছি না, সহজ সরল ভাষায় লেখার চেষ্টা করব। তাহলে আমি লিখি 21 জন লোক, 21 জন লোকের 40 দিন সময় লাগে। পরিষ্কার? 40 দিন সময় লাগে। এইবার এইটা আমরা কি নিয়ম করছি, ঐকিক, তাই তো? তাহলে ঐকিক মানে কি, এক। তাহলে আমাকে একে বার করতে হবে। পরিষ্কার? আগের দিন বলেছিলাম। তাহলে 1 জন লোকের কদিন সময় লাগবে। পরিষ্কার? এই এই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। দেখো 21 জন লোকের কদিন সময় লাগছিল, 40 জন। এইবার 21 থেকে কত করে দিয়েছি আমি, এক, মানে লোকটা আমি কমিয়ে দিয়েছি, তাই তো? তাহলে লোক যদি কমিয়ে দিই তাহলে আমার দিন বেশি লাগবে না কম লাগবে, ভালো করে ভেবে বলো। একটা কাজ করতে যদি লোক আমি কমিয়ে দিই তাহলে কি দিন বেশি লাগবে, তাই তো? বুঝতে পারোনি? এখানে দেখো প্রথমে 21 জন লাগছিল, তো এইবার আমি কত করে দিলাম, 1 জন লোক। পরিষ্কার? এইবার যখনই আমি লোক কমিয়ে দিয়েছি তাহলে কি পুকুর কাটতে বেশি সময় লাগবে না, তাই তো? তাহলে বেশি লাগলে আমরা কি জানি ঐকিক নিয়মে কি হয়, গুণ হবে। তাহলে 40 করতে 40, এই 40 করতে 40, আর যেহেতু বেশি দিন সময় লাগবে ওই জন্য গুণ। আর কত দিয়ে গুণ করবো, তুমি বলবে 21, তাই করলাম। পরিষ্কার?
বোঝা গেল। এইবার এটাকে আমি সমান সমান দিয়ে গুণটা করে নিই, পরিষ্কার। তাহলে 40-কে 21 দিয়ে কি করব, গুণ, পরিষ্কার। এইবার আজ আমরা কিন্তু এখানে গুণ করব না, ফাইনাল নিচে কাটাকুটি করব, পরিষ্কার। কিভাবে করব সেটা আমি শেখাচ্ছি, এখানে শুধু এইটুকু জেনে রাখো, বোঝা গেল। এইবার দেখো এইটা আমি মুছে দিলাম, পরিষ্কার। তাহলে আমার কতদূর হয়ে গেছে, এই পর্যন্ত। দিন করতে দিন, সময় করতে সময়, লাগে করতে লাগে, পরিষ্কার, লিখে দিলাম। আগের দিন আমরা এই দুটো কি করছিলাম, গুণ করছিলাম, তাই তো? গুণ করতে বলছে তো গুণ করতে হবে, কিন্তু এখানে আমরা গুণ করব না, একদম শেষের লাইনে কাটাকুটি করব, পরিষ্কার। তাহলে কিভাবে করবে একটু দেখে নাও। তাহলে এখানে আমরা একজন লোকের বার করে নিলাম, কিন্তু আমাকে তো প্রশ্নে একজনের চাইনি, কজনের চেয়েছে দেখো, 14 জনের, দেখো 14 জনের চেয়েছে, তাই তো? তাহলে আমি 14 জনের বার করব, পরিষ্কার। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তুমি বলো যে এখানে যা লেখা আছে তাই লিখি, 40 গুণ 21, যা লেখা আছে তাই লিখবো আমি, পরিষ্কার। বোঝা গেল। এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, দেখো একজন ছিল, আমি কতজন করে দিই, 14 জন। মানে লোক কম ছিল, আমি বেশি করে দিয়েছি, তাই তো? তাহলে আমরা বেশি জন যদি পুকুরটা খুঁড়তে লাগাই, মানে ওই খনন করতে লাগাই, দিন কম লাগবে না বেশি লাগবে, তুমি ভেবে বলো। একজন লাগছিল এতদিন একজনের, তাহলে 14 জন লোকের কম লাগবে না সময়? লোক তো বাড়িয়ে দিস, তাহলে তাড়াতাড়ি কাজটা শেষ হবে, মানে কম সময় লাগবে। তাহলে কম মানে আমরা কি জানি, ভাগ করতে হয়, তাই তো? তাহলে ভাগ মানে আমরা জানি কি, এখন তলায় লিখতে হবে, আগের দিন বলেছিলাম ভাগ মানে কি। ভাগ মানে কি, ধরো এরকম লেখা আছে, পরিষ্কার। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তুমি বলবে। এখানে এই ভাগটা মানে আমি এই লিখবো, পরিষ্কার। উপরে থাকবে 2টা, আর এখানে থাকবে 3টা নিচে, পরিষ্কার। অত ডিটেলস আমার যাওয়ার দরকার নেই, তুমি মনে রাখবে ভাগ মানে আপাতত আমি কি নিচে লিখবো, পরিষ্কার। তাহলে ভাগ মানে আমরা কি লিখবো, নিচে লিখবো। এবার কত নিচে লিখবো, দেখো 14, পরিষ্কার। এখানে কিন্তু ওই আগের দিনের ভাগটাই করছি, শুধু আমরা কি করছি, এটাকে ভাগ মানে কি নিচে দিয়ে দিচ্ছি, পরিষ্কার। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর থেকে অসুবিধা হবে না, বোঝা গেল। কি করলাম আরেকবার বলছি, এই লাইনে গুণ হবে, বোঝা গেল। এবার এইটা গুণ করলাম না, গুণ করলে অনেক বড় হবে, তো ওই জন্য আমরা গুণ করলাম না। তাহলে একেবারে শেষ লাইনে গুণ ভাগ যা আছে সব এক লাইনে করবো, পরিষ্কার। তাহলে এইবার একজন লোকের যদি এতদিন সময় লাগে, 14 জন লোক মানে লোক বাড়িয়ে দিস, তাহলে কম দিন লাগবে। কম মানে আমরা জানি কি, ভাগ। এবার ভাগ মানে এখন আমরা বুঝবো, নিচে লিখতে হবে দাগ দিয়ে। তাহলে ভাগ মানে এই চিহ্নটা বোঝাচ্ছে কিন্তু এখন, আর কত দিয়ে ভাগ করবো, 14, ওই জন্য 14, পরিষ্কার। বোঝা গেল। এইবার এটাকে আমার কি, আর এই পাশে যা ছিল কিন্তু তাই হবে, দিন করতে দিন, ডট ডট করতে ডট ডট, পরিষ্কার। এইবার এইটাকে কিভাবে কাটবো সেইটা আমি ধারে এখানে আলোচনা করছি, পরিষ্কার। এখানে জায়গা নেই, এইটাকে আমি এখানে লিখে আলোচনা করছি যে এটাকে কিভাবে কাটতে হবে, পরিষ্কার। তাহলে এখানে আমি এটা মুছে দিচ্ছি বোঝার সুবিধার্থে। কত ছিল, এইটাই দেখে দেখে লিখছি, 40 গুণ 21 আর নিচে 14। 40 গুণ 21 আর নিচে কত, 14, পরিষ্কার। এইবার এই রকম কাটাকুটি আমরা কিন্তু শিখেছিলাম, কোথায় শিখেছিলাম, ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে, পরিষ্কার। তাহলে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার মানে কি, কাটাকুটি, পরিষ্কার। এটাও কিন্তু একটা ভগ্নাংশ, উপরে নিচে থাকা মানে কি, ভগ্নাংশ। এবার এটাকে কি করতে হবে, কাটাকুটি করতে হবে। তাহলে আমরা জানি কাটাকুটি করতে গেলে একটা নিয়ম শিখেছিলাম কি, ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, পরিষ্কার। এইবার ওখানে কাটাকুটি করতে গেলে আমরা কি শিখেছিলাম, এটাকে কি ভাঙতে হয়, তাই তো? তাহলে কোথায় ভাঙবো, এটা আমি মুছে দিচ্ছি, পরিষ্কার। ওই কাটাকুটিটা আমি বলছি কিভাবে করব, তাহলে তুমি বুঝতে পারবে এখানে, পরিষ্কার। তাহলে আমি এখানে প্রথমে কত, 40টাকে ভাঙবো, তাহলে 40টাকে ভাঙবো। এইভাবে ভাঙতে হয়, আগের দিন আমি বুঝিয়েছিলাম, এগুলো কিন্তু সব আমি লসাগু গসাগুর সময় বুঝিয়েছিলাম। এবার দেখো এটা জোড় না বিজোড়, যদি জোড় হয় সবসময় 2 দিয়ে ভাঙবো, আর যদি বিজোড় হয় তাহলে বিজোড় নাম দিয়ে ভাঙবো। এটা জোড় না বিজোড়, তুমি বলবে জোড়। কিভাবে বুঝলাম, কোন সংখ্যার শেষে 0 2 4 6 8, 0 2 4 6 8 এইগুলো যদি থাকে তাহলে কি বলবো আমরা, জোড়। তাহলে দেখো এর শেষে দেখো কত আছে, 0 এই আছে, তাহলে এটা জোড়। তাহলে জোড় হলে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করবো, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা হলো। তাহলে 2 দিয়ে 40-এর ভাগ করলে কত হবে, তুমি বলবে 20 দুগুণ 40, পরিষ্কার। এটা দেখো আবার কি শেষে 0, তাহলে এটাও জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তুমি বলবে এটাও জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 10 কে 20, পরিষ্কার। দেখো এটাও জোড়, শেষে 0 আসে, শেষে 0 2 4 6 8 এগুলো থাকলে কি হয়, জোড়। আর জোড় হলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার দেখো 2 দিয়ে 10 কবার যায়, 5 দুগুণ 10, পরিষ্কার। এবার দেখো 5 কিন্তু একটা মৌলিক সংখ্যা, তাহলে একে কিন্তু আর ভাগ করা যাবে না, এই পর্যন্ত শেষ, পরিষ্কার। এইগুলো কিন্তু আমি সব ভগ্নাংশের ওখানে বুঝিয়েছিলাম, ভগ্নাংশের কাটাকুটির সময়, মানে ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে, পরিষ্কার। এখানে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে আমরা এর পরের লাইন এখানে সমান সমান দিচ্ছি, তাহলে এই 40 মানে আমরা কি পেলাম, তুমি বলবে 2 2 2 5, তাহলে তাই লিখবো। তাহলে 2 2 2 5 দেখে দেখে লিখলাম কিন্তু, 2 2 2 5 লিখলাম, আর মাঝখানে কি দিতে হয়, গুণ লিখলাম। এবার দেখো উপরের লাইনটা দেখে দেখে লিখবো তো, তাহলে আমরা কোন পর্যন্ত লিখলাম, তুমি বলবে এই পর্যন্ত, তারপরে গিয়ে গুণ করতে গুণ,
দেখো 40 মানে কি, এইটাই লিখলাম, দেখো এইটা মানেই কিন্তু বোঝাচ্ছে কত, এই 40টা। পরিষ্কার? বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে। এইটা মানেই কি 40, তাহলে এই পর্যন্ত যদি হয়ে যায় তাহলে তারপরে কি পড়ে আছে, গুণ করতে গুণ লিখলাম। এবার দেখো এটা কত, 21, তাহলে 21টাকেও আমরা ভাঙবো। তুমি বলবে কিভাবে ভাঙবো, তুমি বলবে 21, দেখো এটা জোড় না বিজোড়, তুমি দেখো শেষেরটা এক, তাই তো? তাহলে 0 2 4 6 8 ওইগুলো তো নেই, তাহলে এটা বিজোড়। তাহলে বিজোড় হলে প্রথমেই বিজোড় নামটা কি আছে, এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, 3, তিনের নামটা এটা যায় কিনা দেখো, 3 সাথে 21 যাচ্ছে, তাহলে নেবো। তাহলে 3 সাথে 21 পরিষ্কার। এবার দেখো 7 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে একে কিন্তু আর ভাঙা যাবে না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এই 21 মানে আমরা কি লিখবো, 3 7, তাই তাই লিখে দেবো। তাহলে 21 মানে কত লিখবো, 3 আর কত 7, আর মাঝখানে কিছু নেই মানে কি দেবো, গুণ। তাহলে দেখো এইটা মানে কি আমার 21, পরিষ্কার একদম কিন্তু দেখে দেখে লিখছি। এইটা মানে এইটা পেলাম, দেখালাম তোমাকে, এইটা মানে এইটা পেলাম, পরিষ্কার। আর মাঝখানে গুণ করতে গুণ, দাগ করতে নিচে দাগ দাও, এই তো দাগ করতে, এই দাগ করতে দাগ হবে নিচে, পরিষ্কার। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এর পরের লাইনে কি হবে তুমি দেখো, নিচে কত আছে 14, তা 14টা এখানে বসাবো না তো, তাহলে এটাকেও আমরা কি করব, ভাঙবো, মানে উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে 14টাকে ভেঙে নিই। তুমি বলবে এর শেষে যেহেতু 4 আছে, 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়, জোড়। তাহলে যেহেতু এটা জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তোমরা কিন্তু জোড় বিজোড় চেনো, আমি ওই জন্য বলছি না। তাহলে 2 এর নাম থেকে কত যায়, 14, কবার যায়, 7 বার। তাহলে 7 দুগুণে 14, পরিষ্কার। এবার কিন্তু 7 কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তার মানে 14 মানে আমরা কি লিখতে পারি, 2 আর কত 7। এইবার এখানে দেখো এই 14টা কিন্তু নিচে ছিল, তাহলে এই দুটোও কিন্তু নিচে লিখবো, তাই তো? তাহলে 2 আর 7, তাহলে লিখে দাও, পরিষ্কার। আর বোঝা গেল এটা? এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো এইটা মানে এইটা বুঝলাম, এইটা মানে এইটা বুঝলাম, মাঝখানে গুণ করতে গুণ, দাগ করতে দাগ। আর এই 14 মানে কি লিখলাম, 2 আর 7, আর মাঝখানে কিছু নেই মানে গুণ দিতে হয়, পরিষ্কার। এই পর্যন্ত বোঝা গেল? এইবার আমরা জানি উপরে নিচে সেম জিনিস থাকলে কেটে দেওয়া যায়, তাহলে তুমি বলবে এই 2, এই 2 কেটে দিলাম, এই 7, এই 7 কেটে দিলাম, পরিষ্কার। তাহলে কি পড়ে আছে দেখো, তুমি বলবে এইটা পড়ে আছে, এইটা পড়ে আছে, এইটা পড়ে আছে, এইটা পড়ে আছে, পরিষ্কার। এই কটাই তো পড়ে আছে, নিচে তো কিছু নেই। এই দুই কেটে গিয়েছে, এই সাথে কেটে গিয়েছে, তাহলে কি পড়ে আছে, 2 2 5 3। তাহলে এইগুলো সব কি করতে বলছে দেখো, এখানে কি করতে বলছে, এইগুলো সব গুণ, তাই তো? তাহলে গুণ করে দিই। তাহলে তুমি বলবে 2 দুগুণ 4, 4 5 20, 20 সাথে আবার 3 কি গুণ, তাহলে 20 সাথে 3 গুণ করলে কত হয়, তুমি বলবে 60। দেখো গুণ করে আমি দেখে দিচ্ছি, 3 0 0, 3 0 0 আর 3 দুগুণে 6, তাহলে কত হলো 60। তাহলে সমান সমান দিয়ে কত লিখবো, 60, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এইটার উত্তর কত, এইটা কাটাকুটি করে কত হবে, 60। বোঝা গেল? আমি কিন্তু ভেঙে ভেঙে দেখালাম, তোমাকে কিন্তু এইরকম ভাবে পরীক্ষায় করতে হবে, এইসব কিন্তু দেখাতে হবে না, এইটা এইভাবে ভাঙতে হবে, পরিষ্কার। আর এখানে কিন্তু এই উৎপাদক বিশ্লেষণ তোমরা জানো, এখানে শুধু এই অনেকদিন পরে লাগছে বলে কিন্তু আমি একটু ভেঙে বলে দিলাম, পরিষ্কার। বোঝা গেল আশা করি? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। যদিও বা এর পরের দিন আমরা এইভাবে ভেঙে ভেঙে করবো না, পরিষ্কার ডাইরেক্ট কাটবো প্রথম দিন বলে, ওই জন্য ভেঙে ভেঙে করাচ্ছি, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে, পরিষ্কার। তাহলে এটা তো বোঝালাম, তাহলে এই অঙ্কটার উত্তর কত, 7, বোঝা 60, বোঝা হলো? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এর পরেরটা যাই, কত, দুইয়ের না, দুইয়ের দাগে, এটা মুছে দিলাম। তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা পড়ছি, পরিষ্কার। এই ভাষাটা প্রত্যেক অঙ্কে লাগবে বলে কিন্তু আমি আর মুছছি না, পরিষ্কার। দুইয়ের দাগের অঙ্কটা কি বলছে, এক পুতুল তৈরির কারখানায় 1 ডজন পুতুল তৈরি করতে 4 জন লোকের 12 দিন সময় লাগতো। বেশি উৎপাদনের জন্য আরো 2 জন লোককে কাজে নিয়োগ করা হলো। এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে, আগের থেকে কতদিন কম সময় লাগবে, পরিষ্কার। তাহলে এখানে কিন্তু দুটো প্রশ্ন বলছে, তাহলে প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, এখানে দুটো প্রশ্ন আছে, কিভাবে বুঝলাম, কারণ দেখো এখানে দুটো জিজ্ঞাসার চিহ্ন আছে, ওই জন্য দুটো প্রশ্ন কথা বলছে। তাহলে এক এক করে করি। প্রথম প্রশ্নটা কি বলছে, এখন 1 ডজন পুতুল তৈরি করতে কতদিন সময় লাগবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, তুমি বলবে দিন বার করতে হবে, দিন বার করতে হবে। কিভাবে বুঝলাম, কারণ দিনের আগে কি কত আছে, তাহলে এ সাইডে আমরা দিনটা রাখবো, পরিষ্কার। যেটা বার করতে হয় সেটা এদিকে রাখতে হয়। আর এ সাইডে কি হবে দেখো, প্রথমেই বল দিয়েছে, কি বল দিয়েছে, 4 জন লোকের, তাই তো? তাহলে জন তো দিনের ঘরে বসবে না, তাহলে ওর জন্য ঘর তৈরি করতে হবে আলাদা, তাহলে সেটা কি লিখবো, জন। আর জন দিয়ে কি হিসাব করা হচ্ছে এখানে, তুমি বলবে লোকের সংখ্যা, তাহলে তাই লিখি, পরিষ্কার। বোঝা গেল? সিম্পল জিনিস। এইবার দেখে দেখে লিখতে হবে কি বলছে, চলো। তুমি বলবে প্রথমে কি বলছে দেখো, 4 জন, তাহলে এই জনের ঘরে কত বসবে, 4, সিম্পল জিনিস। তারপরে কি বলছে, 4 জন, এই তো লিখে নিলাম। তারপরে বলছে 12 দিন, তাহলে এই দিনের ঘরে কত, 12, পরিষ্কার। একইভাবে তারপরে কি বলছে,
দুজন লোককে কাজে নিয়োগ করা হলো, এইটা কিন্তু বুঝতে হবে। দেখো, আগে ছিল চারজন, আরো দুজন লোককে কি কাজে নিয়োগ করা হয়েছে, মানে ওখানে দেওয়া হয়েছে, তাই তো? তাহলে চারজন ছিল, আরো দুজনকে যদি ওখানে পাঠানো হয়, লোক বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়, যোগ। তাহলে চার ছিল, আরো দুই হয়েছে, তাহলে কতজন হলো মোট? ছজন। চার আর দুই ছয়। তাহলে ওইটা কিন্তু এখানে লিখবো। তাহলে আগে ছিল চারজন, আর এখন আবার নিয়োগ করা হয়েছে কজন? দুজন। এইবার দেখো, চার ছিল আরো দুই হলো, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে আমরা জানি বাড়লে যোগ করতে হয়। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? সমান সমান দিয়ে লিখে নিই, ছয়। পরিষ্কার? এই অঙ্কগুলো কিন্তু এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে এগুলো কিন্তু একটু ডিটেলসে তোমাকে বুঝতে হবে। বোঝা গেল? মানে আগে ছিল চারজন, লিখলাম চার। এইবার তারপরে আরো দুজন এসছে, তাই তো? তাহলে দুজন আসলে কি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে যোগ করতে হবে। এই পর্যন্ত পরিষ্কার? আর এখানে কি জিজ্ঞাসার চিহ্ন। এবার এখানে এই যেটাকে লিখলাম, এটাকে বাংলা ভাষায় নিচে ভালো করে লিখবো। কি লিখবো? চারজন লোকের 12 দিন সময় লাগে। পরিষ্কার? আরো ভালোবাসে কি লিখতে পারো? চারজন লোক 12 দিনে 1 ডজন পুতুল তৈরি করে। পরিষ্কার? অত ডিটেলসে লেখার দরকার নেই, আমি সোজাসুজি লিখবো। তাহলে লিখি। তাহলে লিখবো চারজন লোকের 12 দিন সময় লাগে। 12 দিন সময় লাগে। পরিষ্কার? এই পর্যন্ত বোঝা গেল? এইবার দেখো, এটা আমরা কি নিয়ম করছি? ঐকিক নিয়ম। তাহলে কত বার করবো? এক। তাহলে একে বার করো। দেখো, একে কি বলবো? তাহলে এইখানে এইটা কিন্তু বুঝতে হবে যে এই জায়গাটায় কি লিখবো। পরিষ্কার? তুমি বলবে 12 করতে, 12 লিখে দাও। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, এখানে গুণ হবে না ভাগ হবে। দেখো, প্রথমে কত ছিল? চারজন। এখন কত করে দিয়েছে? একজন। তাহলে আমি কি, দেখো, লোকটা কমিয়ে দিয়েছে। তাহলে লোক কমিয়ে দিলে দিন বেশি লাগবে না কম লাগবে পুতুল তৈরি করতে? বেশি লাগবে। তাহলে বেশি লাগলে আমরা জানি কি করতে হয়, গুণ। আর কত দিয়ে গুণ করবো? 4 দিয়ে। পরিষ্কার? লিখলাম। সিম্পল জিনিস, বোঝা গেল? এইবার তাহলে এই পর্যন্ত বোঝা গেল। আর ধারে যাহা ছিল ডট ডট করতে, ডট ডট। পরিষ্কার? এবার তুমি বলবে এখানে গুণ করলাম না কেন? আমরা কিন্তু আজ গুণ ভাগ কিছুই করবো না, একদম শেষ লাইন যতক্ষণ না আসবে কাটাকুটি করবো না। পরিষ্কার? এই কাটাকুটিটা কিন্তু তোমাদের শেখার দরকার আছে, না হলে বড় ক্লাসে অসুবিধা হবে। পরিষ্কার? তাহলে আমরা কিন্তু আজ গুণ করবো না, আগের দিনের মতো করবো না। পরিষ্কার? তাহলে দেখো, তুমি বলবে আমরা কি একদিনে বা একজন লোকের কতদিন লাগবে সেটা তো বার করলাম, কিন্তু আমার তো একজন লোকের চাইনি, কজন লোকের চেয়েছে দেখো, জিজ্ঞাসার চিহ্ন এখানে, মানে ছজন লোকের জিজ্ঞাসা করেছে, তাই তো? তাহলে আমি ছজনের বার করি। তুমি বলবে ছজন লোকের কি লাগবে, যা আছে এটা তাই আগে লিখে দেবো। কি লিখবো? 12 গুণ 4, তাই তো? তাহলে লিখে দিই। 12 গুণ 4 লিখে দিলাম, যা আছে সেটাই লিখে দিলাম। দেখে দেখে এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে, এই ছয়টা এখানে ভাগ হবে না গুণ হবে? তুমি বলো। একজন লোকের সময় লাগছিল কত? এতদিন। এইবার এখানে একটাকে কত করে দিয়েছি আমরা? 6, মানে লোক বাড়িয়ে দিয়েছি, তাই তো? তাহলে লোক বাড়িয়ে দিলে সময় কম লাগবে না বেশি লাগবে? তুমি বলবে কম লাগবে। তাহলে কম লাগলে আমরা জানি কি করতে হয়, ভাগ। ভাগ মানে এখন কি আমরা নিচে লিখবো। তাহলে নিচে কত লিখবো? 6। পরিষ্কার? বোঝা গেল? এটা এই পর্যন্ত। এইবার দেখো, ধারে যা ছিল এই ডট ডট করতে, ডট ডট যা ছিল তাই লিখবো। পরিষ্কার? এইবার এটাকে আমরা কাটাকুটি করবো। তুমি বলবে কিভাবে করব? দেখো, এখানে এটাকে আমি বোঝার সুবিধার্থে উপরে লিখছি, তাহলে উপরের লাইনগুলো মুছে দিই। এখানে কিন্তু কাটাকুটিটা বোঝালে বুঝতে পারবে না, ওই জন্য এখানে আমি মুছে করছি, যা আছে সেটাই লিখছি। তাহলে উপরের লাইনগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে কি আছে? 12 গুণ 4 আর নিচে 6, তাহলে তাই লিখবো। 12 গুণ 4 আর নিচে 6। পরিষ্কার? এইবার এই কাটাকুটিটা কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে। দেখো, এখানে প্রথম অঙ্কটাই তো আমি ভেঙে ভেঙে দেখালাম, এইবার ওইভাবে করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। পরিষ্কার? তাহলে ওইভাবে করবো না, আমরা মনে মনে হিসাব করবো। তাহলে দেখো, এটা কি জোড়। পরিষ্কার? তাহলে জোড় হলে সব সময় এইগুলো দেখো সব 12 4 6, এগুলো কি সব জোড়। তাহলে জোড় হলে সব সময় আমরা দুইয়ের নামটা দিয়ে কাটবো। পরিষ্কার? বোঝা গেল? আরেকবার বলছি, যদি জোড় থাকে সব সময় তুমি আগে লক্ষ্য করবে জোড় আছে কিনা। পরিষ্কার? জোড় যদি না থাকে তাহলে আমরা বিজোড় খুঁজবো। পরিষ্কার? যেহেতু এখানে দেখো 12 4 6 সব কটা জোড়, তাহলে আমি কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। তাহলে বলো, দুইয়ের নামটাই 6 কবার আসে? তুমি বলবে 3 দুগুণ 6, মানে দুইয়ের নামটাই 6 কবার যায়? 3 বার। পরিষ্কার? এইবার দেখো নিচে, এইবার এখানে কিন্তু বুঝতে হবে, নিচে আমরা কত দিয়ে কাটলাম? 2 দিয়ে। এইবার ওপরেও আমরা 2 দিয়ে কাটবো। কেন কাটবো? কারণ দেখো, ধরো তোমার বাড়িতে তুমি আর তোমার ভাই আছে। পরিষ্কার? তোমার মা তোমার ভাইকে দুটো লজেন্স দিয়েছে আর তোমাকে তিনটে লজেন্স দিয়েছে, তাহলে কি হবে? ঝামেলা হবে, তাই তো? মানে দুজনকে কি সমান সমান দিয়ে দিতে হবে, তাই তো? এখানেও কিন্তু তাই। এখানে যদি আমি 2 দিয়ে কাটি, উপরেও 2 দিয়ে কাটবে। এরা এরা দুজন ভাই বোন, মানে ঝামেলা করবে উল্টো পাল্টা কাটলে। পরিষ্কার? মানে যা দিয়ে কাটতে হবে দুজনে সেম দিয়ে কাটতে হবে। পরিষ্কার? তাহলে নিচে আমি কত দিয়ে কাটলাম? 2 দিয়ে। তাহলে উপরেরটাও আমি কত দিয়ে কাটবো? 2 দিয়ে। তাহলে দেখো, এটাকেও আমি কাটতে পারি, এটাকেও কাটতে পারি। পরিষ্কার? যে কোনো একটাকে কাটছে, আমি এটাকে কাটছি। তাহলে দেখো, 4 2 এর নামটাই কবার যায়? তুমি বলবে 2 দুগুণ 4, মানে 2 বার যায়। পরিষ্কার?
বুঝতে হবে, কিন্তু আমি কতর নাম থেকে কাটছি, দুইয়ের নামটা এখানে লিখে রাখো বোঝার সুবিধার্থে। দুইয়ের নামটা কাটছি, তাই তো? তাহলে দুইয়ের নামটায় 6 কবার যায়, 3 বার লিখে রাখলাম। তাহলে দুইয়ের নামটাই কিন্তু কাটছি, তাহলে হয় এইটাকে দুইয়ের নামটা কাটবো, নয় ওইটাকে। কেন দুজনকে সেম নামটা দিয়ে কাটতে হবে? ওই লজেন্সের ব্যাপার দিয়ে বোঝালাম, পরিষ্কার? তাহলে এই চারটাকে আমি কত নামতে দিয়ে কাটবো, দুইয়ের নামটা। তাহলে দেখো, চার দুইয়ের নামতে কবার যায়, তুমি বলবে দুই দুগুণে চার, দুবার যায়, পরিষ্কার? এগুলো তোমাদের আমি ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে আরো ডিটেলসে বুঝিয়ে দিলাম, পরিষ্কার? বোঝা গেল? এইবার দেখো, এইটা তো হয়ে গেল আর এটা হয়ে গেল, তাই তো? এইবার এখানে দেখো এখনো 3 আছে, তাহলে এটাকে কাটাকুটি করতে হবে। এইবার দেখো এটা কি, বিজোড়। আমি কিন্তু এখানে আর জোড়ের দিকে লক্ষ্য করবো না, সবসময় আমার আগে লক্ষ্য যাবে বিজোড়ের দিকে। বিজোড় একটা থাক আর দুটো থাক, সবসময় লক্ষ্য যাবে কি, বিজোড়ের দিকে। তাহলে দেখো এটা কি, বিজোড়। তাহলে যেহেতু বিজোড়, তাহলে এইবার আমরা বিজোড় নামটা দিয়ে কাটবো। প্রথমেই তো বললাম, যদি বিজোড় থাকে বিজোড় নামটা দিয়ে ভাববো, আর জোড় থাকলে দুইয়ের নামটা। তাহলে এটা দেখো বিজোড়, আমি কিন্তু উপরের দিকে দেখছি না, কারণ আমি সবসময় লক্ষ্য করবো বিজোড় দিয়ে। বিজোড় যদি থাকে, চোখ বন্ধ করে বিজোড় নামটা দিয়ে কাটবো। এবার দেখো এটা কি, বিজোড়। তাহলে বিজোড় নামটা প্রথমেই কত হচ্ছে, এক। এক দিয়ে ভেবে লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তুমি বলবে 3। এটা 3-এর নাম থেকে কাটা যায়, 3 একে 3 যাচ্ছে। এইবার এটা কিন্তু শুধু গেলে হবে না, উপরটাও কিন্তু যেতে হবে, পরিষ্কার? একটু আগেই বললাম সেম নামটা দিয়ে কাটতে হবে। তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কিন্তু এটা তো 3 দিয়ে যায় না, এটা 3 দিয়ে তো যায় না। 3-এর নামটাই তো 2 যায় না, তাহলে এটাও তো হচ্ছে না। তাহলে এটাকে আমরা নিতে পারবো না, তাহলে আমরা এইটাই চলে যাব। দেখো এটা যায় কিনা 3-এর নামটায়, কতটা, 12। তাহলে তুমি বলবে 3 এ 4 12 যাচ্ছে, তাহলে এইটাই নেবো, বোঝা গেল? মানে সেম নামটা দিয়ে নিতে হবে, পরিষ্কার? তাহলে এটা 3-এর নাম থেকে কাটলে কত হয়, তুমি বলবে 3 একে 3। আর এটা 3-এর নাম থেকে কাটলে কত হয়, তুমি বলবে 3 এ 4 12, পরিষ্কার? বোঝা গেল কেন এটাকে কাটলাম না? কারণ এইটার এইটা সেম নামতে দিয়ে কাটাকুটি যাচ্ছে না, পরিষ্কার? তাহলে আমরা এইটাকে আর এইটাকে কাটবো না, তাহলে এইটার এইটাকে কাটবো, কেন? এই দুটো সেম নামটা দিয়ে যাচ্ছে, দেখো। 3-এর নামটা কাটলে কত হয়, 3 একে 3, 1 হয়। আর এটা 3-এর নামটা কাটলে কত হয়, 4। 3 এ 4 12, বোঝা গেল এই পর্যন্ত? এইবার দেখো, নিচে কিন্তু এই একের দাম নেই, তাহলে বোঝার সুবিধার্থে মুছে দাও, পরিষ্কার? তাহলে দেখো কি আছে, 4 আর এখানে কত, 2, এই দুটো কি করতে বলছে, গুণ। তাহলে 4 আর এই 2 গুণ করলে কত হয়, তুমি বলবে 4 দুগুণ 8, পরিষ্কার? বোঝা গেল? পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, বোঝা গেল? তাহলে এখানে এই সমান সমান দিয়ে কত লিখবে, কত হলো, আমরা ফাইনাল কত পেলাম, 8, পরিষ্কার? তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল? তাহলে এই কাটাকুটিটা কিন্তু এখানেই তোমাকে করে দেখাতে হবে, বোঝা গেল? প্রথমে যেইভাবে ভেঙে ভেঙে দেখালাম ওইভাবে কিন্তু করলে সময় লাগবে, পরিষ্কার? তোমার যেটা বুঝতে সুবিধা হয় সেটা করবে, বোঝা গেল? তাহলে এই নিয়মটাই কিন্তু করবে, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে এবং সময় কম লাগবে, বোঝা গেল এটা? তাহলে আমরা এইবার এগুলো কিন্তু আর ডিটেলসে বলবো না, এই অঙ্কগুলোই বোঝালাম। এইবার আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। এখানে আর একটা প্রশ্ন কিন্তু শেষে ছিল, ওই প্রশ্নের উত্তরটা আমাকে বলে দেওয়া হয়নি, কি বলছিল, আগের থেকে কত কম সময় লাগবে, পরিষ্কার? তাহলে আগে কতদিন লাগছিল, দেখো বলেই দিয়েছে, কিন্তু আগে কতদিন লাগছিল, 12 দিন লাগছিল। আর আমরা উত্তর কতদিন পেলাম, 8 দিন, তাই তো? আগে 12 দিন লাগছিল, প্রশ্ন বলে দিয়েছে, কিন্তু আমরা উত্তর পেলাম কদিন, 8 দিন, তাই তো? তাহলে কতদিন কম সময় লাগছে, তুমি বলবে 12 থেকে 8 বিয়োগ করলে কত পাবো, 4, মানে 4 দিন কম সময় লাগছে, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, আমি কিন্তু ওই প্রশ্নটা ভুলে গেছিলাম, বলে দিলাম এখানে, পরিষ্কার? তাহলে এইবার আমরা 3-এর দাগের অঙ্কটা নিয়ে আলোচনা করি, চলো চলো পড়া যাক, কি বলছে। আমাদের স্কুলের একটা ঘর তৈরি করতে 8 জন মিস্ত্রির 1 মাস সময় লেগেছে, একই রকম আরো একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে, আরো কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে, তাই তো? তাহলে এখানেও কিন্তু দুটো প্রশ্ন দেওয়া আছে, তাহলে এক এক করে করা যাক। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা জানা যাক, কি বলছে। আহ, ওই রকম আর একটা ঘর 24 দিনে শেষ করতে মোট কতজন মিস্ত্রি লাগবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে বলছে, জন বার করতে বলছে, কারণ দেখো জনের আগে কি আছে, কত। তাহলে যেহেতু আমাকে জন বার করতে হবে, তাহলে জনটা রাখবো সাইডে। এবার দেখো এখানে জন দিয়ে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে মিস্ত্রির সংখ্যা, তাহলে তাই লিখবো, পরিষ্কার? বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু এইগুলো আগের দিন বুঝেছিলাম, আর ওই জন্য আজ ডিটেলস আলোচনা করছি না, পরিষ্কার? আর এটাকে শুটবুট পড়িয়ে দিলাম। এইবার এটা তো লিখলাম। এইবার প্রথমে দেখো কি বল দিয়েছে, 8 জন মিস্ত্রি, তাহলে 8 জন। 8 জন বলেছে মানে জনের ঘরে 8 বাজবে, এটা তো বুঝলাম, কিন্তু তারপরে কি বলেছে, 1 মাস সময় লেগেছে, তাই তো? তাহলে ওটা কি বলছে, সময়। সময় তো জনের ঘরে বাজবে না, তাই তো? তাহলে ওর জন্য আলাদা ঘর তৈরি করতে হবে, তাহলে এ সাইডে ঘর তৈরি করে সময় লিখে রাখলাম, পরিষ্কার? এইবার দেখে দেখে বসাবো, প্রথমে কত বলছে দেখো, 8 জন, তাই তো? তাহলে প্রথমে ওই তো বল দিয়েছে, প্রথমে 8 জন মিস্ত্রি, তাই তো? তাহলে জনের ঘরে কত বসাবো, 8। তারপর কি বলছে, 1 মাস সময় লেগেছে, তাহলে সময়ের ঘরে কত বসাবো, 1 মাস, পরিষ্কার? বসালাম। এইবার তারপরে কত বলছে, তারপরে কি বলছে, 24 দিন, তাই তো? তাহলে দিন মানে কি, ওটাও সময়, তাহলে এই সময়ের ঘরে কত বসবে, 24 দিন। বোঝা গেল? এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। আর এখানে কি হবে, জিজ্ঞাসার চিহ্ন। এইবার এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় আছে, দেখো এখানে
এটা মাস আর এটা কি দিন। আমি তোমাদের প্রত্যেক অঙ্কে বলি যে দুটো একই জিনিস না হলে কিচ্ছু করা যাবে না অঙ্ক, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করতে পারবে না, এই দুটোকে একই করতে হবে, পরিষ্কার? তাহলে হয় আমরা মাসটাকে দিন করবো অথবা দিনটাকে মাস করবো, যে কোনো একটা করবো। এবার তুমি বলো কোনটাকে কি করা সুবিধা? তুমি বলবে মাসটাকে দিন করা সুবিধা, কারণ কি এক মাস মানে আমরা জানি কি 30 দিন। তাহলে এইটা মানেই আমরা লিখে দেবো ডাইরেক্ট কত, 30 দিন, বোঝা গেল? এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তুমি কিন্তু দিনটাকে মাসও করতে পারতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু এখানে আমরা মাসটাকে দিন করলাম কেন? কারণ আমরা জানি মাস থেকে দিন করতে সুবিধা, কারণ কি এক মাস মানে 30 দিন, লিখে নিলাম। বোঝা গেল এই পর্যন্ত? আর কেন এইটা করলাম? এবার দেখো এটাও দিন এটাও দিন, দুটো একই, তাহলে এইবার আমরা অঙ্ক করতে পারবো, পরিষ্কার? মানে সবসময় একই রাখতে হবে, বোঝা গেল? এইবার এখানেই যেটা লিখলাম এটাকে বাংলা ভাষায় নিচে লিখবো। কি লিখবো? 30 দিন সময় লাগে 8 জন মিস্ত্রির, পরিষ্কার? তাহলে তাই লিখবো। তাহলে চলো, তাহলে 30 দিন সময় লাগে, সময় লাগে 8 জন মিস্ত্রি, পরিষ্কার? আরো ডিটেলসে লিখতে পারো, আমি কিন্তু সাদাসিধা ভাষায় লিখছি, পরিষ্কার? বোঝা গেল? এইবার আমরা এটা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে কতবার করবে? একবার করবো, তুমি বলবে। এবার তুমি দেখো 8 করতে 8 লিখবে, পরিষ্কার? এইবার এই জায়গাটায় গুণ কি ভাগ হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, দেখো। তাহলে এখানে কিন্তু এই জায়গাটায় বুঝতে হবে, এখানে গুণ হবে না ভাগ হবে, দেখো তাহলে 30 দিন ছিল, আমি কত করে দিয়েছি, একদিন, মানে আমার দিনটা কমিয়ে দিয়েছে, মানে দিন কমিয়ে দেওয়া মানে কি, কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই তো? এখানে দিন কমিয়ে দেওয়া মানে কি, সময় কমিয়ে দেওয়া বলছে, তাই তো? তাহলে সময় কমিয়ে দেওয়া মানে কি, কাজটা আমার তাড়াতাড়ি শেষ করতে হবে। এবার তুমি ভেবে দেখো, কোনো কাজ তাড়াতাড়ি শেষ করতে হলে কি মিস্ত্রি বেশি লাগবে, তাই তো? তাহলে বেশি লাগলে আমরা জানি কি করতে হয়, গুণ। আর কত দিয়ে গুণ করবো? তুমি বলবে 30, বোঝা গেল? আর এখানে যা ছিল তাই, পরিষ্কার? আমরা কিন্তু এখানে গুণ করবো না, পরিষ্কার? কেন? শেষ লাইনে কাটাকুটি করবো, বোঝা গেল? আর তুমি কিন্তু গুণ করলে করতে পারো, কোনো যায় আসে না, বোঝা গেল এই পর্যন্ত? একইভাবে আমরা তো একবার করবো না, কতবার করতে বলেছে আমাকে? 24এই কি দেখো জিজ্ঞাসা করেছে, মানে 24টাকে আমার বার করতে হবে, তাহলে চলো বার করা যাক। তাহলে তুমি বলবে 24 দিয়ে কিভাবে করব? তুমি ভেবে দেখো, এটা যা আছে তাই লিখে দিই, 8 গুণ 30। আর দেখো তাহলে এইবার এই জায়গাটায় দেখো, এই 24টা দিয়ে ভাগ হবে না গুণ হবে, তুমি বুঝতে পেরেছো এমনি, তাও আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। এক থেকে কত করে দিয়েছি আমি? 24, মানে দিনটা বাড়িয়ে দিয়েছি, তাই তো? মানে আমার সময়টা বেশি লাগছে, তাই তো? তাহলে সময় বেশি লাগলে কি মিস্ত্রি কম লাগবে, তাই তো? তাহলে কম মানে কি আমরা জানি ভাগ, তাহলে এই 24টা দিয়ে কি করবো, ভাগ। ভাগ মানে আমরা কি জানি, নিচে লিখতে পারি, তাহলে 24 দিয়ে ভাগ করবো, বোঝা গেল? এইবার এইটা তো লিখে নিলাম, এইবার এইটাকে আমরা কি করব, ওই কাটাকুটি করতে হবে, তাহলে আমি ধারে করে নিচ্ছি, পরিষ্কার? তাহলে আমরা এখানে এটাকে মুছে এটাই ধারে লিখে দিচ্ছি, পরিষ্কার? তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কত পেলাম? 8 গুণ 30 আর নিচে 24 লিখে দিই, 8 গুণ 30 আর নিচে কত, 24, পরিষ্কার? এবার তোমরা জানো কিভাবে কাটাকুটি করতে হবে। এবার দেখো, এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়, তাই তো? তাহলে জোড় হলে আমরা জানি কত নামতা দিয়ে কাটবো, 2 এর নামতা, পরিষ্কার? এবার 2 এর নামতা দিয়ে কাটতে গেলে কিন্তু তোমার অনেক লম্বা হবে, পরিষ্কার? আমরা এমনি দেখতে পাচ্ছি এটা কত 8 আর এটা কত 24, দেখো 3 8 24 কাটছে, মানে 8-এর নামতা কিন্তু কাটছে। তাহলে এইরকম যখন হবে আমি কিন্তু ডাইরেক্ট কাটবো, পরিষ্কার? আমি কিন্তু ওই 2 এর নামতা দিয়ে কাটবো না, এমনি কাটলে কিন্তু কোনো অসুবিধা নেই, কিন্তু অঙ্ক বড় হবে, ওই জন্য আমি কি করবো, সোজাসুজি কাটবো। তাহলে তুমি বলবে 8 3 কত হয়, 24। 8-এর নাম তাই 24 কবার যায়? 3 বার যায়, লিখে দিলাম, বোঝা গেল? সিম্পল জিনিস। কিন্তু তুমি বলবে জোড় তো সবগুলো, তাহলে আমি 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলেও কিন্তু অসুবিধা নেই, কিন্তু অঙ্কটা বড় হবে। তাহলে ওইটাকে আমরা শর্ট করার জন্য কি করতে পারি, সেম নামটা দিয়ে কাটতে পারি, তাই তো? তাহলে দেখো এটা কত 8 আর এটা কত 24, তাহলে দেখো 8-এর নামতে 24 কবার যায়, তুমি বলবে 3 8 24, মানে 8-এর নামতে 24 কতবার গেল, 3 বার। এবার 24টা যেহেতু বড়, তাহলে ওই জন্য এটা 3টা নিচে বসলো, বোঝা গেল? 8-এর নামতে 24 কতবার যাচ্ছে, 3 বার, তাহলে 24-এর জায়গায় কত লিখলাম, এটা 3, এগুলো তোমরা জানো, পরিষ্কার? এবার দেখো এটা 3 আর এটা 30, কাটাকুটি করা যাক। তুমি বলবে 3 10 30, বোঝা গেল? সিম্পল জিনিস, কিন্তু এগুলো তোমাদের আমি ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে শিখিয়েছিলাম, পরিষ্কার? তাহলে কত পেলাম, 10, তাহলে এখানে সমান সমান দিয়ে লিখে দিলাম কত, 10, বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, পরিষ্কার? তাহলে কতদিন পেলাম, কতজন পেলাম, উত্তর 10 জন, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে। তারপরে কি বলছে দেখো, পরের প্রশ্নটা, আরো কতজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে। তাহলে দেখো প্রথমে কত লাগছিল, 8 জন, দেখো 8 জন লাগছিল, এখন কত লাগছে, 10, তাহলে 8 জন লাগছিল প্রথমে, আর এখন লাগছে কত, 10 জন। তাহলে কজন বেশি লাগছে, 2 জন, তাহলে আরো 2 জন মিস্ত্রিকে কি কাজে লাগাতে হবে, পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু আমি অত ডিটেলসে বললাম না, তোমরা ধরে নিচ্ছি জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে আরো কজন মিস্ত্রিকে কাজে লাগাতে হবে, 2 জন, বোঝা গেল? আগে তো 8 জন লাগছিল, এখন কতজন লাগছে, 10 জন, মানে কজন বেশি লাগাচ্ছে, 2 জন, বোঝা গেল? তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা 4-এর দিকে যাই, এটা মুছে দিলাম। দেখের অঙ্কটা কি বলছে, চলো পড়া যাক। কি বলছে, বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য 200 জন শিক্ষার্থীকে স্কুলে রাখা হয়।
তাদের জন্য 10 দিনের খাবার মজুদ ছিল। আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো। শিক্ষার্থীদের ওই মজুদ খাদ্য কতদিন চলবে? পরিষ্কার, এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্কুলে থাকতে গেল, স্কুল থেকে চলে গেল, অসুস্থ হয়ে গেল, এই সম্পর্কিত অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে কি করা যায় চলো দেখো। তাহলে প্রথমে আমাকে এখানে কি বার করতে হবে, দেখো কি বলছে, কত দিন। তাহলে দেখো দিনের আগে কত আছে, তাই তো? তাহলে দিনটা আমাকে বার করতে হবে। তাহলে দিনটা যেহেতু বার করতে হবে, তাহলে দিনটা রাখবো সাইডে। পরিষ্কার, বোঝা গেল। আর এইবার ওখানে দেখো তারপরে প্রথমেই বলছিস কি 200 জন। তাহলে জন তো দিনের ঘরে বসবে না, তাহলে আলাদা ঘরে বসবে, তাহলে ওর জন্য ঘর তৈরি করে নেই। এবার দেখো জন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এখানে লিখে নেবে শিক্ষার্থীর সংখ্যা। পরিষ্কার, বোঝা গেল। এগুলো কিন্তু আমি সব আগের দিনের ভিডিও বুঝিয়েছিলাম। শিক্ষার্থীর সংখ্যা, আর ওটাকে একটু সুট বুট পরিয়ে দিই, মানে চুল আঁচড়ে দেবো। পরিষ্কার। এইবার এখানে আমি দেখে দেখে লিখবো, প্রথমে কত বলছে 200 জন, তাহলে এই জনের ঘরে কত বসবে 200 লিখে দিলাম। তারপরে কি বলছে, দিনের ঘরে কত বসবে বল দিয়ে, দেখো 10 দিন। 200 জনের পরে কত বল দিয়ে, 10 দিন। তাহলে এই দিনের ঘরে কত হবে 10। বোঝা গেল। এবার তারপরে কি বলছে, যে আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে এলো, তাই তো? তাহলে 200 জন ছিল, আরো 50 জন এসে, তাহলে বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হবে, এইটার ওইটা কি করবো, যোগ করতে হবে। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এই প্রশ্নে। তাছাড়া কিন্তু আর কোনো অসুবিধা নেই, এইগুলো কিন্তু বুঝতে হবে খুব ভালো করে। প্রথমে বলছে আরো, ওখানে ওই লাইনটা পড়ে দেখো কি বলছে, আরো 50 জন শিক্ষার্থী ওই স্কুলে থাকতে হলো। তাহলে 200 জন তো অলরেডি আছে, আরো 50 জন এসেছে, তাহলে বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়, যোগ। তাহলে 200 করতে 200, আর কতজন এসেছে বললো 50। আর যেহেতু 200-র পরে আরো 50 জন এসেছে, তাহলে বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি যোগ করতে হয়। এবার সমান সমান দিয়ে যোগটা করে দিয়ে, এই দুটো যোগ করলে কত হবে, 250। আমি কিন্তু বলছি না, আর এখানে জিজ্ঞাসার চিহ্ন হবে। এই পর্যন্ত পরিষ্কার। এবার এটাকে আমরা বাংলা ভাষায় নিচে লিখবো। তুমি বলবে কিভাবে লিখবো, তুমি লিখবে 200 জন শিক্ষার্থীর 10 দিন চলে। পরিষ্কার, অথবা 10 দিন খাবারটি চলে, মানে যা খুশি লিখতে পারো। আমি সাদা সিধে ভাষায় লিখছি। তাহলে আমি লিখবো 200 জন শিক্ষার্থীর শিক্ষার্থীর 10 দিন চলে। পরিষ্কার। এবার এটা আমরা কি নিয়ম করছি, ঐকিক নিয়ম। তাহলে কতই বার করবো, তোমরা বুঝে গেছো, একে বার করবো। পরিষ্কার। তাহলে একে বার করবো, তাহলে একে দেখো তুমি বলবে 10 করতে 10। পরিষ্কার। এইবার এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, বারবারই বলছে দেখো 200 জন শিক্ষার্থীর 10 দিন চলে, তাই তো? এইবার 200 থেকে আমি কত করে দিয়েছি, এক, তার মানে আমি লোক কমে দিয়েছি, তাহলে তাই তো? তাহলে লোক কমে দিলে ওই খাবারগুলো কি অনেক দিন চলবে। তাহলে অনেক মানে কি, এখানে বেশি বোঝাচ্ছে। তাহলে বেশি হলে আমরা জানি কি করতে হয়, গুণ। আর কত দিয়ে গুণ করবো, 200। পরিষ্কার, বোঝা গেল। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিন বুঝিয়েছিলাম। দিন করতে দিন, চলে করতে চলে। পরিষ্কার। এবার তাহলে আমরা একে তো বার করে নিলাম, কিন্তু আমাকে একে তো চাইনি, কত চেয়েছে, 250 চেয়েছে। মানে এইটাই দেখো জিজ্ঞাসার চিহ্ন, মানে এইবার 250 বার করতে হবে। তুমি বলবে 250 কিভাবে বার করবো, দেখো যা আছে তাই লিখবো। পরিষ্কার, 10 গুণ 200। এইবার দেখো, এক থেকে আমি কত করে দিয়েছি, 250, তাই তো? মানে লোক আমি বাড়িয়ে দিয়েছি। তাহলে লোক বাড়িয়ে দিলে খাবার কম দিন চলবে না বেশি দিন চলবে? তুমি বলবে কম চলবে। তাহলে কম মানে কি, ভাগ। তাহলে ভাগ মানে আমরা জানি নিচে লিখবো, আর কত লিখবো, 250 লিখো। পরিষ্কার। তাহলে এটাকে আমরা উপরে কাটাকুটি করে নিচ্ছি। পরিষ্কার, 10 গুণ 200 আর নিচে 250। 10 গুণ 250, 200 আর নিচে 250। পরিষ্কার। কাটাকুটিটা এখানে করে নিয়ে ওখানে ডাইরেক্ট উত্তর বসাবো। তাহলে তুমি বলবে, তোমরা জানো যে শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায়। তাহলে তুমি বলবে এইটা আর এইটা কেটে দিলাম। পরিষ্কার। এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম, এরকম ভাবে কাটা যায়। পরিষ্কার। এইবার দেখো, এটা কত, 10, আর এটা কত, 25। তাহলে দেখো এই দুটো একই নামটা দিয়ে কাটা যায় কিনা? তুমি বলবে হ্যাঁ যায়। দেখো 5-এর নাম থেকে কিন্তু কাটা যাচ্ছে। তুমি বলবে 5 2 10, 5 5 25। কিভাবে বুঝছি, তোমরা একটা দুটো অঙ্ক করতে করতে নিজের মধ্যে ধারণা চলে আসবে। দেখো এটা 10, এটা কত, 25। তাহলে তুমি বলবে 5-এর নাম থেকে কাটা যায়। 5 2 10, 5 5 25। তাহলে 5 দিয়ে কাটবো। তাহলে 5 দিয়ে 10 কবার যায়, দুবার। আর এটা 5 দিয়ে 25 কবার যায়, তুমি বলবে 5 5 25, মানে 5 বার। পরিষ্কার। এবার দেখো 2 আর 5 এই দুটো কিন্তু একই নামটা দিয়ে কাটা যাবে না, কিন্তু এই 20টা, এই শূন্যটা কিন্তু নেই, কেটে গিয়ে যায়। তাহলে এই 20টার এখানে কত, 5, এই দুটো কিন্তু একই নামটা দিয়ে যায়। কিভাবে বুঝলাম, তুমি বলবে 5 4 20, মানে 5-এর নামতে যাচ্ছে। এটাও দেখো 5 1 5, মানে 5-এর নামতে যাচ্ছে, তাই তো? তাহলে 5 দিয়ে কাটি, তাহলে তুমি বলবে 5 4 20। পরিষ্কার। বোঝা গেল। তোমরা কিন্তু এই ধারণাগুলো নিজের মধ্যে আস্তে আস্তে চলে আসবে। প্রথম প্রথম হবে না, অসুবিধা হবে, আস্তে আস্তে নিজের মধ্যে চলে আসবে। বাড়ি প্র্যাকটিস করতে হতো। পরিষ্কার। দেখো এখানে কত ছিল, 5, আর এখানে কত ছিল, 20। তাহলে তুমি বলবে 5-এর নাম থেকে 20 কতবার যায়, তুমি বলবে 4 বার। দেখো 5 4 20 লিখে দিলাম। এবার দেখো নিচে তো আর কিছু নেই, তাহলে কত আছে, 2 আর 4। কি করতে বলছে, গুণ। তাহলে 2 4 কত হয়, 8। তাহলে এখানে সমান সমান দিয়ে লিখে দেবে, তো 8।
আর এই যা ছিল তাই, পরিষ্কার বোঝা গেল। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। তাহলে কদিন চলবে? 10 দিন, পরিষ্কার। এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। তাহলে এই কাটাকুটিটা কিন্তু একটু প্রথম প্রথম অসুবিধা হতে পারে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি এই ভিডিওর। আগের দুটো অঙ্কে তো বোঝালাম মোটামুটি ডিটেলসে, আর এখানে তো মোটামুটি বোঝাচ্ছি, পরিষ্কার। তাহলে এইবার আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। আমরা 5-এর দাগের অঙ্কটা পড়ে নিই, কি বলছে চলো পড়া যাক। বলছে একটা পোল্ট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে, তাই তো? তাহলে এখানে আমাকে কি বার করতে হবে? তুমি বলবে দিন। কিভাবে বুঝলাম? দেখো দিনের আগে কত দেওয়া আছে, তাই তো? তাহলে যেহেতু আমাকে দিনটা বার করতে হবে, দিনটা রাখবো সাইডে, পরিষ্কার বোঝা গেল। এইবার দেখো প্রথমেই একটা জিনিস বলছিস কি, যে 4000টি, তাই তো? তাহলে দিনের ঘরে 4000টি তো বসবে না, তাহলে ওটা ওই 4000টি মানে কি বোঝাচ্ছে? ওটা পোল্ট্রির সংখ্যা অথবা মুরগির সংখ্যা, পরিষ্কার। তাহলে আমি মুরগির সংখ্যাই লিখছি, অত ডিটেলস আমি যাচ্ছি না, পরিষ্কার। মুরগি এক পোল্ট্রি কিন্তু এক ধরনের মুরগি, পরিষ্কার, মুরগির সংখ্যা। আর এখানে সংখ্যাটা কিসে বল দিয়েছে? টিতে বল দিয়েছে, তাহলে টিতে লিখে নাও। সিম্পল জিনিস লিখে দিলাম। এইবার দেখো এটা তো করলাম, এইবার আমরা এর তলায় বসাবো। প্রথমে কত বল দিয়ে? 4000টি, তাহলে এই টি এর ঘরে কত বসবে? 4000, বোঝা গেল। একইভাবে তারপরে কি বলছে? 250 দিন, তাহলে দেখো এই দিনের ঘরে 250 বসবে, পরিষ্কার। তারপরে কি বলছে? আরো 1000টি মুরগি আনা হলো। এই জায়গাটায় কিন্তু বুঝতে হবে, দেখো আরো 1000টি কি মুরগি আনা হয়েছে, তাহলে 4000 তো অলরেডি ছিল, আরো 1000 নিয়ে এসেছে, তাহলে বাড়বে না কমবে? তুমি বলবে বাড়বে। তাহলে বাড়লে কি করতে হয়? আমরা জানি যোগ। তাহলে 4000 আর ওই 1000 কি করবো? যোগ। তাহলে যেহেতু 4000 ছিল, তাহলে 4000 লিখলাম, 4000 করতে 4000 লিখলাম। এইবার দেখো আরো কত নিয়ে আসা হয়েছে? 1000, তাই তো? লিখলাম সেটাও। 4000 ছিল, আরো 1000 নিয়ে আসে, তাহলে বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাড়লে আমরা জানি কি করতে হয়? যোগ। এবার যোগ করে দিয়ে এটা সমান সমান 4000 আর 1000 কত হয়? 5000 লিখলাম। আর এখানে কি দেবো? জিজ্ঞাসার চিহ্ন, তোমরা বুঝে গেছো। এবার এখানে যা লিখলাম এটাকেই বাংলা ভাষায় নিচে লিখবো। তুমি বলবে কিভাবে লিখবো? আমরা বলবো 4000টি মুরগির 250 দিন মানে 250 দিন চলে, পরিষ্কার। তাহলে তাই লিখে দিই, 4000। তোমরা কিন্তু ওইসব একটু সুন্দর করে লিখতে পারো, যে 4000টি মুরগির 250 দিন মজুদ খাদ্যে চলে, ওইসব লিখতে পারো। আমি অত ডিটেলসে যাচ্ছি না, সাদা সিধা ভাষায় লিখছি, পরিষ্কার। তাহলে 4000টি মুরগির 250 দিন চলে, পরিষ্কার। 250 দিন চলে। এইবার এটা আমরা কি নিয়ম করছি? ঐকিক। তাহলে কতই বার করবো? তুমি বলবে একে বার করবো। তাহলে দেখো একে কত হবে? তুমি দেখো, যদি 4000-এ চলে 250 দিন, তাহলে 250 দিন, তাহলে 4000 থেকে আমি কত করে দিয়েছি? এক, তাই তো? মানে আমি মুরগি কমিয়ে দিয়েছি। তাহলে মুরগি কমিয়ে দিলে কি খাবার অনেক দিন যাবে, তাহলে অনেক মানে এখানে কি বেশি বোঝাচ্ছে, তাহলে বেশি মানে কি গুণ। তাহলে 250 করতে 250, এটা করতে আর এটা, আর যেহেতু বেশি দিন চলবে ওই জন্য গুণ। আর কত দিয়ে গুণ করবো? 4000, পরিষ্কার লিখে দিলাম। আর ধারে ডট ডট দিয়ে যেটা আছে লিখবে। এবার দেখো আমার কিন্তু এখানে একে বার করতে বলেন, দেখো 5000-এ কিন্তু যে আসছে না, মানে 5000-এ বার করতে হবে, তাহলে তাই করবো। তাহলে তুমি বলবে 5000-এ কত হবে? তুমি বলবে 5000-এ হবে, এটা যা আছে তাই লিখে নিই, 200 যা আছে তাই লিখে নিই দেখে দেখে, 250 গুণ 4000, পরিষ্কার। এইবারে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, দেখো এক ছিল, আমি কত করে দিয়েছি? 5000, মানে মুরগি আমি বাড়িয়ে দিয়েছি, তাই তো? তাহলে মুরগি বাড়িয়ে দিলে খাবার কম দিন চলবে না বেশি দিন চলবে? তুমি বলবে কম দিন চলবে। তাহলে কম মানে আমরা জানি কি ভাগ, ভাগ মানে কি দাগ দিয়ে নিচে লিখবো, কত লিখবো? 5000, পরিষ্কার। বোঝা গেল। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। এই পর্যন্ত বোঝা গেল? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার এটাকে কাটাকুটি করতে হবে, তাই কাটাকুটিটা আমরা উপরে করছি, তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার। তাহলে এই কাটাকুটিটা কিন্তু তোমাকে এখানে বুঝতে হবে, ওই জন্য কিন্তু আমি এত ডিটেলসে বারবার বলছি। এইটা বুঝতে না পারলে কিন্তু বড় ক্লাসে ভীষণ অসুবিধা হবে তোমাকে, পরিষ্কার। তাহলে এটা লিখবো কত? 250 গুণ 4000 আর নিচে 500, তো তাহলে 250 গুণ 4000 আর নিচে কত? 5000, পরিষ্কার। সিম্পল জিনিস। এবার তুমি বলবে এটাকে কাটবো কিভাবে? তোমরা জানো শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায়। তাহলে তুমি বলবে এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এটা কাটবো, এরকম শূন্য থাকলে কিন্তু কাটা যায় শেষে, পরিষ্কার। এইবার তুমি ভেবে দেখো, এই উৎপাদক বিশ্লেষণ করে যদি ভাঙতে যাও, এ কিন্তু সারাদিনেও কিন্তু এই অঙ্ক শেষ হবে না। ওই জন্য কিন্তু বলছে এই নিয়মেই সবসময় করার চেষ্টা করবে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এই শূন্যগুলো আর এই শূন্যগুলো কেটে দিলাম, পরিষ্কার। এইবার দেখো এখানে দেখো কত আছে? 250, আর এখানে কত? 5, আর এখানে কত? 4। এইবার দেখো এটা 4 আর এটা কত? 5। এই দুটো কিন্তু একই নামতা দিয়ে কাটবে না, তাই তো? তাহলে এইটা আর এইটা আমি কাটতে পারছি না, তাহলে আমি এইটা আর এইটা দেখবো, পরিষ্কার। সবসময় উপরে নিচে দেখবে, তাহলে আমি এইটা দেখবো আর এইটা দেখবো, পরিষ্কার। তাহলে আমরা এই বোঝার সুবিধার্থে শূন্যটা বাদ দিয়ে দিচ্ছি, পরিষ্কার। আমরা বোঝার সুবিধার্থে শূন্যটা বাদ দিয়ে দিলাম, কাটিনি কিন্তু, এই শূন্যটা এমনি বাদ দিয়ে দিলাম। তাহলে এটা কত? 25।
তাহলে তুমি বলবে পাঁচের নামতে 25 কবার যায়, তুমি বলবে পাঁচ পাঁচে 25, তাহলে 5 বার যাচ্ছে, তাহলে পাঁচের নামতে 25 কবার যায়, পাঁচ পাঁচা 25 মানে 5 বার। এবার কটে শূন্য বাদ দিয়েছিলাম, তুমি দেখো কটা বাদ দিয়েছিলাম, একটা, বসিয়ে দাও। এইগুলো কিন্তু শর্টকাট নিয়ম, খেয়াল রাখতে হবে। তুমি যত অঙ্ক করবে তোমার মধ্যে কিন্তু ধারণা তত আসবে। আমার কিন্তু এই দেখে মনে পড়ছে না, আমিও কিন্তু আমার সময় করে করে এখন আমার ওরকম ধারণা চলে এসেছে যে এইটা এরকম হবে, পরিষ্কার। তোমারও প্রথম প্রথম অসুবিধা হবে, আস্তে আস্তে করতে করতে ধারণা চলে আসবে। বোঝা গেল কিভাবে কাটলাম? বোঝা গেল। শূন্যটা প্রথমে বাদ দিলাম, তাহলে 25 দেখো পাঁচের নামতে কবার যায়, 5 বার দিলাম। কটা শূন্য বাদ দিলাম, একটা, বসিয়ে দিলাম। এইবার দেখো তাহলে কি আছে, 50 আর এই কত 4, তাহলে 50 আর 4 কি করতে বলছে, গুণ। তাহলে তুমি বলবে গুণ অঙ্কে আমরা শেষে শূন্য থাকলে বাদ দিতে পারি, তাহলে 5 চারি কত, 20, পরিষ্কার। আর কটা শূন্য বাদ দিয়েছিলাম, তুমি বলবে শেষে একটা বাদ দিয়েছিলাম, বসিয়ে দাও, পরিষ্কার। তাহলে আমরা কত পেলাম, 200। তাহলে এইটাই হবে উত্তর, পরিষ্কার। তাহলে ফাইনাল উত্তর কিন্তু 200 হবে। বোঝা গেল? তাহলে ওইটা কিন্তু লিখে নেবে। এইগুলো কিন্তু তোমার বারবার বলছে, এগুলো কিন্তু শুধু বুঝলে হবে না, অঙ্ক কিন্তু শুধু বুঝলে কিন্তু করা যায় না, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, পরিষ্কার। প্র্যাকটিস তুমি যত করবে তত তুমি ভালো বুঝতে পারবে, পরিষ্কার। আর এইগুলো না বুঝলে পরের ক্লাসে কিন্তু ভীষণ অসুবিধা হবে, পরিষ্কার। তাহলে আমরা এইবার ছয়ের দিকে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা ছয়ের দিকের অঙ্কটা পড়ে নিই, কি বলছে চলো পড়া যাক। বলছে 8 জন দর্জির কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো 2 জন দর্জিকে আনা হলো। এখন তারা কতদিনে কাজটি শেষ করবে, পরিষ্কার। এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার বলছে। এই যে 2 জনকে আনা হলো, তিনজনের শরীর অসুস্থ, 4 জন হচ্ছে চলে গিয়েছে, এইরকম হলে কিন্তু এই সকল অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় বারবার আসে, পরিষ্কার। তাহলে চলো করা যাক। তাহলে এখানে আমাকে কি বার করতে হবে, দেখো দিন বার করতে হবে, কারণ দেখো দিনের আগে কি আছে, কত। তাহলে যেহেতু দিনটা বার করতে হবে, দিনটা ওইদিকে রাখবো, পরিষ্কার। বোঝা গেল এইগুলো? এইবার দেখো দিন তো রেখে দিলাম, এইবার প্রথমেই দেখো একটা দোয়া আছে কি, 8 জন, তাই তো। তাহলে জন তো দিনের ঘরে বসবে না, তাহলে ওর জন্য ঘর তৈরি করতে হবে, এখানেই ঘর তৈরি করে দিই, পরিষ্কার। বোঝা গেল? এইবার দেখো জন তো লিখে নিলাম, এবার জন দিয়ে এখানে কি হিসাব করা হচ্ছে, তুমি বলবে দর্জির সংখ্যা, তাহলে তাই লিখবো। তাহলে তাই করি, দর্জির সংখ্যা, পরিষ্কার। দর্জি মানে কিন্তু তোমরা জানো যারা জামা তৈরি করে, পরিষ্কার। আর ব্র্যাকেট দিয়ে দিয়ে এটা এবার দেখে দেখে লিখবো। প্রথমে কত বলেছে, 8 জন, তাহলে এই জনের ঘরে কত বসবে, 8। দিনে কত বলেছে প্রথমে, 20 দিন, তাই তো, তাহলে বসিয়ে দাও। তারপর কি বলছে, যে তাড়াতাড়ি কাজটি শেষ করার জন্য আরো 2 জনকে আনা হলো, বুঝতে হবে কিন্তু 8 জন ছিল, আরো 2 জনকে এনেছে, তাই তো। তাহলে এখন কজন হবে, তুমি বলবে বাড়বে, তাহলে বাড়লে কি হয়, যোগ। তাহলে 8 জন ছিল ওই জন্য 8, আরো কজনকে এনেছে, 2 জন, ওই জন্য 2। আর যেহেতু 8 জন ছিল, আরো 2 জন আনলে কি হবে, বাড়বে, তাহলে বাড়লে কি করবো, যোগ। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়, তুমি বলবে 10, লিখে দিলাম। আর এখানে কি, জিজ্ঞাসার চিহ্ন। বুঝতে হবে কিন্তু এইসব জায়গাগুলো, হঠাৎ করে কিন্তু লিখে দিলে হবে না, বুঝতে হবে। প্রথমে 8 জন ছিল, আরো 2 জন আনলাম, তাই তো। তাহলে আনলে বেশি হবে না কম হবে, বেশি হবে, তাহলে বেশি হলে আমরা কি জানি, যোগ হয়, পরিষ্কার। এবার এখানে যা লিখলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো, কি লিখবো, এখানে এই এই যেটা লিখলাম এটাকেই বাংলা ভাষায় লিখবো, কি লিখবো, তুমি বলবে 8 জন দর্জির 20 দিন লাগে, পরিষ্কার। অথবা তুমি এইটাও কিন্তু লিখতে পারো, ডিটেলসে যা খুশি লিখতে পারো, আমি সোজা ভাষায় লিখছি। তাহলে আমি লিখছি সোজা ভাষায়, তাহলে লিখবো 8 জন দর্জির 20 দিন সময় লাগে, 20 দিন, 20 দিন লাগে, অথবা 20 দিন সময় লাগে, যে কোনো খুশি একটা লিখলে হবে, পরিষ্কার। এবার তুমি বলো, তাহলে আমরা এটা ঐকিক নিয়ম করছি, তাহলে কত বার করবো, এক। তাহলে তুমি বলবে একে কত হবে, তুমি ভেবে দেখো, আগে ছিল 8, এবার এখন কত করে দিয়েছে, এক, মানে দর্জি কমিয়ে দিয়েছে, তাই তো, মানে লোক কমিয়ে দিয়েছে। তাহলে লোক কমিয়ে দিলে কি, দিন বেশি লাগবে, বেশি মানে আমরা কি জানি, গুণ হবে। তাহলে 20 করতে 20, 20 করতে 20, আর যেহেতু বেশি লাগবে গুণ, কত দিয়ে গুণ করবো, 8, আর ধারে আর ধা আছে, ডট 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 দিয়ে দিলাম, পরিষ্কার। বুঝে গেলো? এইবার দেখো এখানে কিন্তু একে আমাকে বার করতে বলে, কতই বার করতে বলছে, দেখো 10-এ বার করতে বলছে, তাহলে 10-এ বার করি। তুমি বলবে 10-এ কত হবে, তুমি ভেবে দেখো, 10-এর নামতে, সরি, 10-এ কত হবে, দেখো একজনই ছিল, এবার আমি কত করে দিয়েছি, 10 জন, পরিষ্কার। মানে এটাকে আমি বাড়িয়ে দিয়েছি, মানে লোক আমি বাড়িয়ে দিয়েছি, তাই তো। তাহলে লোক বাড়িয়ে দিলে দিন কম লাগবে না বেশি লাগবে, তুমি বলবে কম লাগবে, তাহলে কম হলে আমরা জানি কি করতে হয়, ভাগ, তাহলে তাই করবো। তাহলে 20 করতে 20, 20 করতে 20, গুণ করতে গুণ, 8 করতে 8, আর যেহেতু কম লাগবে ভাগ করব। তাহলে ভাগ মানে আমরা দাগ দিয়ে কত লিখবো, নিচে 10, পরিষ্কার। এবার এটাকে আমরা কাটাকুটি করে নিই উপরে, পরিষ্কার। তাহলে কত, 20 গুণ 8 আর নিচে 10, তাহলে তাই লিখে, পরিষ্কার। এবার দেখো তোমরা বলবে কিভাবে কাটবো, আমরা একটু আগে কি শিখলাম, যে শেষে শূন্য থাকলে কেটে দেওয়া যায়। তুমি বলবে এই শূন্য আর এই শূন্য কেটে দেবো, পরিষ্কার। তাহলে দেখো নিচে কিন্তু একের দাম নেই, প্রথম অঙ্কেই বললাম, তাহলে এই একটার কিন্তু কোনো দাম নেই, তাহলে এটা আমরা বাদ দিতে পারি বোঝার সুবিধা। তাহলে কত আছে, 2 আর 8, কি করতে বলছে, গুণ। শূন্য কিন্তু কেটে গিয়েছে, শূন্য নেই, তাহলে 2 আর কত 8, কি করতে বলছে, গুণ।
তাহলে 8 দুগুণে কত হয় 16, তাহলে তুমি বলবে 16 হবে। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল? তাহলে এখানে কত লিখবো 16, পরিষ্কার। আর ধারে যা ছিল ডট ডট করে লিখে নেবে, পরিষ্কার। এই কাটাকুটিগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, বোঝা গেল? এইবার নিচে যে অঙ্কগুলো আছে কি বলছে, সমস্যাগুলি লিখে ভাষায় লিখে সমাধান করে, তাই তো? তাহলে 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, লোক সংখ্যা আর কি দিন সংখ্যা, পরিষ্কার। তাহলে এটা আমরা দেখে বুঝতে পারলাম লোক সংখ্যা আর কি দিন সংখ্যার অঙ্ক, পরিষ্কার। তারপরে কি বলছে দেখো, 3200 আর এ সাইডে কত 160, আর এ সাইডে কত আছে 3200 যোগ 800, পরিষ্কার। তাহলে ওই 3200 যোগ 800 ওইটা থেকে আমরা কি বুঝতে পারছি, যে আগে 3200 লোক ছিল আর পরে কত এসছে 800, তাই তো? তাহলে এই রকম অঙ্ক দেখো উপরে আছে, কোন অঙ্কটা আছে দেখো, যে আগে এত লোক ছিল পরে এত লোক এসছে, পরিষ্কার। এই রকম অঙ্ক কোথায় আছে দেখো, ভালো করে ভেবে দেখো, তুমি দেখো ওখানে কিন্তু 2 এর দাগে কিন্তু ওই রকম অঙ্ক আছে, দেখো তুমি 4 জন লোক আছে, পরিষ্কার। আর 12 দিন সময় লাগতো। এবার পরে কি বলছে, আরো 2জনকে কাজে নিয়োগ করা হলো, কাজে নিয়োগ মানে কি বাড়বে, তার মানে ওখানে আমরা যদি সংখ্যাগুলো পাল্টে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। কেমন ভাবে পাল্টাবো সংখ্যাগুলো, প্রথমে ওই যেখানে 4 আছে ওখানে লিখবে 3200, আর ওখানে যে 12 দিন আছে ওই জায়গায় লিখবে 160। আমি কিন্তু 2 এর দাগের অঙ্কটার কথা বলছি, উপরে যেখানে 4 আছে ওখানে লিখবে 3200, আর যেখানে 12 আছে ওখানে লিখবে 160, আর নিচে যেখানে বলছে যে আরো 2জন লোককে নিয়োগ করতে হবে ওখানে লিখবে 800, পরিষ্কার। দেখবে ওই রকমই কিন্তু হবে, পরিষ্কার। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল, তার মানে অঙ্কটা তো মানে ভাষায় নিজে নিজে লিখে নিতে পারবে, পরিষ্কার। এইবার এটাকে আমরা সমাধান করব কিভাবে, সমাধানে কিন্তু এই কাটাকুটিটা আমি করে দিচ্ছি, পরিষ্কার। এখানে কিন্তু আমি সমাধান করছি না পুরো, সমাধান আশা করি করতে পারবে, তোমাদের কিন্তু ওই কাটাকুটিটা বাদবো, ওই জন্য এখানে আমি করে দিচ্ছি, পরিষ্কার। তাহলে ফাইনাল কাটাকুটি কিন্তু এইরকম আসবে, ওই 3 নম্বর লাইনে এইরকম আসবে, পরিষ্কার। কত আসবে, এইরকম আসবে। আর নিচে ওই দেখো কত আছে, 3200 আর 800 ওই দুটো যোগ করলে কত হবে, দেখবে 4000 হবে। তোমরা দেখবে ফাইনাল মানে একদম লাস্ট লাইনে এইরকম কাটাকুটি আসবে, পরিষ্কার। এই কাটাকুটি করতে অসুবিধা হবে বলে আমি কিন্তু এখানে কাটাকুটি করছি শুধু, 7 এর দাগেটা, পরিষ্কার। বোঝা গেল? নিজের ভাষায় তো লিখে নিতে পারবে, আমি কাটাকুটিটা করে দিচ্ছি। তুমি বলবে এই শূন্য কাটবো, এটা এটা কাটবো, এইটা এটা কাটবো, শূন্য থাকলে শেষে কাটা যায়। এবার দেখো এটা কত 4 আর এটা কত 16, তাহলে দেখো 4 4 16 কাটছে, তাহলে কাটবো, তাহলে 4 4 16, পরিষ্কার। এবার দেখো নিচে কিন্তু আর কাটার নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম, 32, আর এই 4 কি করতে বলছে গুণ, তাহলে 32 আর 4 গুণ করলে কত হয়, দেখো কত হবে। তুমি বলবে 4 দুগুণ 8, 3 4 12, তাহলে এইটা হলো 128, এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, তাহলে এটা লিখে নেবে, পরিষ্কার। কাটাকুটি বোঝা গেল আশা করি। এইবার 8 এর দাগের প্রশ্নটা যেটা বলছে ওটা কি করব, ওটাও কিন্তু দেখো গরুর সংখ্যা দিন সংখ্যার অঙ্ক, পরিষ্কার। তাহলে ওটাকে আমরা কি করব, দেখো ওখানে প্রথমে কত বলছে 1200, আর দিন সংখ্যার ঘরে কত আছে 50, তারপর কি বলছে 1200 যোগ 300, তাই তো? তার মানে 300, 300 ওখানে কি আছে যোগ, মানে পরে আরো 300টি গরু কি নিয়ে আসা হয়েছে, পরিষ্কার। তাহলে এই রকম অঙ্ক কোথায় আছে দেখো, 5 এর দাগের অঙ্কটা কিন্তু ওই রকম, দেখো ওখানে শুধু ওই মুরগির জায়গায় কি করে দেবে, গরু করে দেবে, পরিষ্কার। কি লিখবে, যে প্রথমে লিখবে 1200টি মানে 1200টি গরুর, ওই দেখে দেখে লিখছে কিন্তু 5 এর দাগের অঙ্কটা, পরিষ্কার। ওই প্রথমে একটা পোল্ট্রিতে যেটা লেখা আছে ওটা বাদ দিয়ে দিচ্ছে, পরিষ্কার। তাহলে কি বলছে প্রথমে, ওই 4000-এর জায়গায় বসাবে 1200, তাহলে লিখবে 1200টি গরুর, মুরগি কিন্তু হবে না, গরু বল দিয়েছে এখানে, তাহলে 1200টি গরুর 50 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো ওখানে কত যোগ হয়েছে 300, মানে 300টি গরু কি আনা হয়েছে, তাহলে ওই মজুদ খাবারে গরুগুলোর কতদিন চলবে, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু লিখলেও হবে, বুঝে গেল? মানে ওই 5-এর দাগের অঙ্কটা লিখে দেবে, শুধু ওই পোল্ট্রি মানে ওই মুরগির জায়গায় করে দেবে গরু, পরিষ্কার। আর ওই সংখ্যাগুলো পাল্টে দেবে, করতে পারবে তোমরা, বোঝা গেল? তাহলে এবার কাটাকুটি যেটা হবে ওই অঙ্কটা করে এরকম কাটাকুটি আসবে তো শেষে, সেইটাই আমি করে দিচ্ছি কি আসবে, ফাইনাল তোমাকে আসবে এইটা আসবে, গুণ 50, আর নিচে আসবে ওই দুটো যোগ করলে কত হয় দেখো, 1200 আর 300 যোগ করলে 1500 হবে, মানে 1500, এইরকম আসবে, পরিষ্কার। এবার কাটাকুটি করবে, তুমি বলবে এই শূন্য কাটবে, এই শূন্য, এইটা এটা, বুঝা গেল? এবার দেখো এটা দেখো 5 আর এটা কত 15, তাহলে কাটাকুটি করা যাক, 5 3 15, পরিষ্কার। এবার দেখো এটা 3 আর এটা এই শূন্যটা বাদ দাও বোঝার সুবিধার্থে, তাহলে দেখো এখানে এটা কত 12 আর এটা কত 3, তাহলে 3 4 কত হয় 12, পরিষ্কার। বুঝালাম তো একটু আগে, সেম নাম্বার দিয়ে কাটছি, তাহলে 3 4 12। এবার দেখো কটা শূন্য বাদ দিয়েছিলাম শেষে, একটা, বসিয়ে দাও, বোঝা গেল? তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, বারবার বলছি কিন্তু এইগুলো কিন্তু অসুবিধা হতে পারে, ওই জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝালাম প্রথম কটা অঙ্কে।
আর এইভাবেই কিন্তু তোমরা কাটাকুটি করবে, পরিষ্কার? মানে শেষে শূন্য থাকলে আমরা বাদ দেওয়া যায়, তাহলে 3 4 12 শেষে কটা শূন্য বাদ দিলাম, একটা দিলাম বসে, পরিষ্কার? আর এইগুলো তো সমস্যায় কিভাবে লিখে নেবে বলে দিলাম, তাহলে এইগুলো কিন্তু আমি অত ডিটেলসে যাচ্ছি না, পরিষ্কার? তাহলে এখানে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এখানে এই যে সকল অঙ্কগুলো আছে, এই কাটাকুটি, বড় কাটাকুটির অঙ্ক, পরিষ্কার? এইভাবে কিন্তু তোমরা করোনি, এখানেই প্রথমে শিখছো, অসুবিধা হতে পারে। এই ভিডিওতে কিন্তু আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম, আর যদি বুঝতে তোমার অসুবিধা হয় তাহলে এই ভিডিওর নিচে তো কমেন্ট করা যায় না, অন্য কোনো একটা পোস্টের নিচে কমেন্ট করবে যে এই ভিডিও বুঝতে অসুবিধা হচ্ছে, এই কাটাকুটিগুলো, শুধু কাটাকুটি নিয়ে একটা ভিডিও বানাতে। তাহলে আমিও বুঝতে পারবো যে তোমাদের কোন জায়গায় অসুবিধা হচ্ছে এবং সেই সম্পর্কে ভিডিও বানাতে চেষ্টা করব। তাহলে তোমরা সেগুলো কমেন্ট করে আমাকে জানাবে যে এই কাটাকুটি সম্পর্কে আরো ভিডিও চাও কিনা, যদি চাও তাহলে জানাবে, আমি পরবর্তীতে এই ভিডিওগুলো আরো আপলোড করবো, পরিষ্কার? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।